আমি কারো কাছে রিগ্রেটসও ফিল করি না। আমি পরিশ্রম করা ছেলে, আমি চাকরির পাশাপাশি র্যাপিডো চালাই। আমার বাইক আছে, আমি 2টো হেলমেট আছে, আমি র্যাপিডো চালাই। 3 ঘন্টা 4 ঘন্টা র্যাপিডো চালিয়ে 2টো এক্সট্রা টাকা রোজগার করি অনেস্ট পথে, সৎ পথে। আর 2টো ভাই 3টে ভাইকে অনলাइन व ऑफलाइन ट्रेनिंग करा। जय हिंद। अभी हम लोग हैं कोलकाता पुलिस एक सिविक वॉलंटियर के घर में। सबसे पहले आपको दिखाना चाहिए मेडल का जो भरमार देख लीजिए, एक से बढ़ के एक मेडल है यहाँ पे, और ये मेडल का भरमार है। अगर सही तरीके से अगर देखा जाएगा ना तो कम से कम 40-50 किलो तो इनका मेडल निकल जाएगा। और ये हमारे साथ बैठे हुए, ये देखिए इतना भारी मेडल जोड़ के ये भाई एकदम बैठे हुए हैं। इनके बारे में आपको बताएंगे, इनसे बात करेंगे। इसके पहले आपको बता दें, हमारे पश्चिम बंगाल में सिविक वॉलंटियर को लेकर लगातार नेगेटिव बातें की जाती है। लोग लगातार गलत तरीके से एलिगेंस लगाते हैं, गलत बातें बोलते हैं सिविक वॉलंटियर को लेकर। लेकिन जब एक सिविक वॉलंटियर कुछ अच्छा काम करता है ना तो लोगों के नज़र पे काली पट्टी पड़ जाती है और लोग उसको नहीं देखते हैं या फिर देख के भी अनदेखा कर देते हैं। ऐसे लगातार होनहार सिविक वॉलंटियर्स हैं जो हमारे क्षेत्र में, हमारे राज्य में अच्छा काम कर रहे हैं, लेकिन वो लोग उनको नहीं देखते हैं और देखना पसंद भी नहीं करते और इनको पब्लिसिटी भी नहीं मिलता। लेकिन हाँ, ये कोई सिविक वॉलंटियर है, कोई एक तो मान के चले किसी को कुछ बोल रहा है, गाड़ी का पेपर चेक करे, वो फोटो वायरल हो जाता है। लेकिन एक सिविक वॉलंटियर दिन प्रतिदिन मेहनत करके इतना मेडल जीतता है, उस पर किसी का नज़र नहीं पड़ता है। क्या नाम हुआ आपका? প্রথমে বলতে চাই নমস্কার দাদা, অনেক থ্যাঙ্কস যে আমাদের বডি বিল্ডিং, আমাদের সিভিক, আমাদের পুলিশের ট্যালেন্টটাকে তুলে ধরার জন্য। আমার নাম সৌরদীপ দাস। কি পোস্টে আছে? আমার র্যাঙ্ক হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। বর্তমানে আমি পুলিশ ট্রেনিং স্কুল স্পেশালাইজড ফোর্সে জিম ইনস্ট্রাক্টর, বডি বিল্ডিং ইনস্ট্রাক্টর হিসাবে কর্মরত আছি। কত বছর হলো? দীর্ঘ 8 বছর মানে আমার চলছে চাকরি। এই নভেম্বর মাসে হবে আমার 8 বছর চাকরি আমি কমপ্লিট করব। তো চাকরির প্রথম আমি আরম্ভ করেছিলাম, আমার আফটার ট্রেনিং আমার পিএস পোস্টিং ছিল, থানাতে পোস্টিং ছিল। তো আমি 5 বছর কাজ করেছি থানাতে। তো এবার মানে যে জেনারেলি আমার মধ্যে একটা ড্রিম ছিল ছোটোবেলার থেকে যে আমি ইন্ডিয়ান আর্মিতে বা পুলিশে যে কোনো পদমর্যাদায় ঢুকে এমন একটা কিছু করব যাতে আমি আমার দেশের নাম, আমার মা বাবার নাম এবং আমি আমার ডিপার্টমেন্টের নামকে মিস্টার এশিয়া, মিস্টার ইউনিভার্স, মিস্টার ওয়ার্ল্ডে নিয়ে যেতে পারি। সবাই যাতে দেখে যে আমাদের পুলিশ ডিপার্টমেন্টের আমরা যে দীর্ঘ কঠোর ডিউটির পর একটা ডেডিকেটেড ওয়েতে পরিশ্রম করে আমাদের যে প্রত্যেকের জীবনে যেমন সমস্যা থাকে, আমাদের জীবনে অনেক সমস্যা আছে, হাজার হাজার অবস্টাকেলস আছে, কিন্তু সেগুলোকে অজুহাত না বানিয়ে মানে রেগুলার পরিশ্রম করে নিজের ডিপার্টমেন্টের জন্য এমন একটা কাজ করা যাতে আমাদের কলকাতা পুলিশ ডিপার্টমেন্টের নাম ওয়ার্ল্ডে হয়। আমি সবসময় আমার জীবনের এটা স্বপ্ন, একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে, কলকাতা পুলিশের একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে আমার এটা স্বপ্ন। আমি যেমন নিজের নামকে বিশ্বব্যাপী ফেমাস করতে চাই একটা ভালো কাজ দিয়ে, বডি বিল্ডিং দিয়ে, ন্যাচারাল বডি বিল্ডিং দিয়ে, তেমন আমার জীবনের এটা স্বপ্ন যাতে আমি আমার ডিপার্টমেন্ট, আমার অন্নদাতা, আমার যে ডিপার্টমেন্ট কলকাতা পুলিশকে আমি যাতে মানে অল ওভার ওয়ার্ল্ড রেকগনাইজ করতে পারি। সবাই যাতে দেখে আমাদের কলকাতা পুলিশ ফোর্সের ইচ অ্যান্ড এভরি স্পোর্টসম্যানের কতটা ট্যালেন্ট আছে। যেমন আমরা বডি বিল্ডিং করি, ক্রিকেট, ফুটবল, রাগবি, হকি, জুডো, বক্সিং, ক্যারাটে, উশু, সমস্ত আমাদের ট্যালেন্টেড স্পোর্টসম্যানরা আছে। আজকে আমাদের যে মানে আমার যিনি কোচ স্যার, রেসপেক্টেড সাব ইন্সপেক্টর তরুণ দাস, আমাদের ভুট্টো খান দাদা, এরা দুজনে আমাদের একটা টিম তৈরি করেছে বডি বিল্ডিংয়ের। আমার অনেক সিনিয়র দাদা, আমার ভাইরা আছে। তো আমরা ডিউটির পর কঠোর পরিশ্রম করে আমরা আমাদের কলকাতা পুলিশকে রিপ্রেজেন্ট করি স্টেট লেভেলে, ন্যাশনাল লেভেলে এবং কম্পিটিশান করে আমরা ডিপার্টমেন্টের জন্য মেডেল জিতে আনি। দীর্ঘ 14 বছর ধরে আমি এই জিনিস করে যাচ্ছি। চাকরি পাওয়ার পর আমি আরও মানে ভালোভাবে বডি বিল্ডিংটা করতে পারছি। তার জন্য আমার ডিপার্টমেন্টের আমার সমস্ত রেসপেক্টেড সিনিয়রসদের আমার অনেক অনেক থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ। আমাদের ডিপার্টমেন্টের সমস্ত সুপিরিয়র অফিসাররা, ইমিডিয়েট জুনিয়র অফিসার্সরা এবং সমস্ত কলিগসরা আমাকে খুব উৎসাহ দিয়েছে, সব সময় উৎসাহ দিয়েছে যাতে আমি এগিয়ে যেতে পারি। আমাদের কোচ স্যার আমাকে সমস্তভাবে গাইড করেছে আর আমি যাতে এগিয়ে যেতে পারি সেই মানে অলওয়েজ একটা গার্জিয়ান হিসাবে আমার পাশে থেকেছে। তো আমি আমাদের একজন ডিপার্টমেন্টের একজন কর্মী হিসাবে আমার ডিপার্টমেন্টের সমস্ত সুপিরিয়র অফিসারদের আমার অন্তর থেকে অনেক থ্যাঙ্কস জানাতে চাই। এত ভালোবাসা, এত সাপোর্ট
দেওয়ার জন্য আমার সমস্ত কলিগস, আমার ব্যাচমেটস, আমার ফ্রেন্ডস, আমার সবাইকে আমি অনেক থ্যাঙ্কস জানাতে চাই এত সাপোর্ট করার জন্য। আসলে কি জানেন তো, একটা মেন্টাল সাপোর্ট যদি পাওয়া যায় জীবনে অনেক বড় যুদ্ধকে জয় করা যায়। আমার জীবনে এটাই চেষ্টা যাতে আমাদের কলকাতা পুলিশ যে আমাদের কলকাতা পুলিশের সমস্ত র্যাঙ্কের ছেলে মেয়েদের ট্যালেন্ট গোটা ওয়ার্ল্ড দেখুক, হোল ওয়ার্ल्ड देखुक जो हमारे कोलकाता पुलिस फोर्सेर बेंगल पुलिस फोर्सेर कत टैलेंट है। एक सिविक वॉलंटियर का घर कैसा होता है जानते हैं? आप घर आप देख पा रहे हो कितना छोटा घर है, और इस घर में रह के ये ड्यूटी भी करते हैं, उसके साथ साथ जिम का भी ट्रेनिंग करते हैं, उसके साथ साथ कराते भी है। मेडल तो आप देख चुके हैं, इनके गले में मेडल का भरमार आप देख चुके हैं, और ये इनका मेहनत है। लगातार सालों सालों से ये जो मेहनत कर रहे हैं ये इनका मेहनत है। लेकिन क्या जानते हैं, कुछ अंधविश्वास वाले लोग हैं ना, जिनको सिविक वॉलंटियर्स का मेहनत नहीं दिखता। लगातार वो लोग दिन हो रात हो, धूप हो गर्मी हो, बारिश हो ठंडा हो, रास्ते पे उतर के ड्यूटी करते हैं, लेकिन उनको ये सब चीज़ नहीं दिखता है। उनको सिर्फ दिखता है कि हाँ सिविक वॉलंटियर पैसा लेता है, सिविक वॉलंटियर गाड़ी का पेपर चेक करता है, किसी को मारता है पीटता है, ये सब देखता है। सिविक वॉलंटियर जो इतना अच्छा अच्छा काम करता है वो उनको नहीं देते। ये देखिए इनका जो सर्टिफिकेट है, एक से बढ़ के एक सर्टिफिकेट यहाँ पे आप देख सकते हैं। तो ये सच में ये पश्चिम बंगाल पुलिस के लिए और कोलकाता पुलिस के अधिकारियों के लिए गर्व का बात होता है कि एक सिविक वॉलंटियर इतना अच्छे लेवल तक जाकर इतना सारा मेडल लेके आता है, इतना सर्टिफिकेट लेके आता है। लेकिन होता कि आपको बता दें एक चीज़ जो सच्चाई है, सिविक वॉलंटियर का जो महीना होता है, तनख्वाह होता है ना, वो काफ़ी कम है, अभी के टाइम पे काफ़ी कम है। लेकिन हाँ, उस महीने में परिवार चलाना, अपने बॉडी बिल्डिंग के जो फील्ड है उसको कायम रखना, अपना डाइट मेंटेन करना बहुत समस्या होता है, और उसके साथ साथ परिवार चलाना। आपको थोड़ा सा इनका घर हम बाहर से दिखाना चाहेंगे। दादा थोड़ा सा बाहर आइए, थोड़ा सा आपको हम दिखाना चाहेंगे। ये है इनका घर, और लगातार हम लोग देखते थे कि बहुत सारे इनका वीडियो हम लोगों ने देखा है कि वो यहीं पे बहुत समय जिम करते हैं। यहाँ पे उनका ये देख लीजिए ये जगह है, और थोड़ा सा यहाँ से आपको नेचुरल व्यू दिखाना चाहेंगे। थोड़ा सा सामने आ जाइए। ये देखिए ये जो थोड़ा बहुत सामान है जिससे ये अपने यहीं पे जिम करते हैं, ये देख लीजिए, ये सब दिखाना चाहेंगे। ये मेहनत है, अगर किसी के अंदर उस प्रकार का काबिलियत है तो वो इंसान कुछ भी कर सकता है। यहाँ पे थोड़ा व्यू दिखाएंगे, ये देखिए सामने गोल्फ का एक मार्ट है, और इतने अच्छे नेचुरल व्यू में ये जिम करते हैं। दादा आप तो सिविक वॉलंटियर है, अच्छा মানে ছোটবেলা দিয়ে আমি এগুলো দিয়ে ব্যায়াম আরম্ভ করেছি, यही सबसे এই ছোটবেলা দিয়ে এগুলো দিয়ে আমি এক্সারসাইজ আরম্ভ করেছি, মানে এগুলো দিয়ে আমার এক্সারসাইজের জার্নি শুরু। আমার পাড়ার একটা ব্যায়ামাগার আছে, সেটার নাম হচ্ছে বিজয়গড় ব্যায়ামাগার, আর হচ্ছে কৃষ্ণা বডি বিল্ডিং সেন্টার। এখান দিয়ে আমার বডি বিল্ডিং যাত্রা শুরু। তারপর তুমি তো সিভিক ভলেন্টিয়ার, এই ফিল্ডটাই কেন বাছলে? আমি এই ফিল্ড কেন বাছলে আর সময় কোথা দিয়ে পাও? আমি মানে এই জন্যই এই ফিল্ডটা বাছলাম। অ্যাকচুয়ালি একটা কথা বলি, একটা স্টোরি বলতে চাই দাদা, এটার পিছনে একটা ছোট্ট স্টোরি আছে, এনকারেজিং স্টোরি। আমি ছোটোবেলার দিয়ে যখন মানে একটু জ্ঞান হলো, আমি খুব ভালো ফুটবল খেলতাম। তো আমার ইচ্ছা ছিল যে একটা ফুটবলার হওয়া। তো ওই মেন্টালিটি নিয়ে চলছিলাম, প্র্যাকটিস করতাম, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতাম। তো তারপরে ক্লাস 9 আমি যখন পড়ি, তো মানে আমাদের এখানে একটা বডি বিল্ডিং কম্পিটিশান হয়েছিল। আমাদের এখানে ইন্টার ক্লাব হয় বিজয়গড় ব্যায়ামাগারে, ইন্টার ক্লাবের ছেলেমেয়েদের নিয়ে একটা ইন্টার ক্লাব প্রতিযোগিতা। ওটা স্টেট লেভেল না, ন্যাশনাল লেভেল না, বা ডিস্ট্রিক্ট লেভেলও না, ওটা একটা ইন্টার ক্লাব। তো ইন্টার ক্লাব কম্পিটিশানটা আমি দেখতে গেছিলাম, মানে পাড়ার ছেলে হিসাবে, পাড়াতে বডি বিল্ডিং শো হচ্ছে, কম্পিটিশান হচ্ছে, দেখতে গেছিলাম, একটা নতুন কিছু ছিল। তো সেই দিন ওই জিনিসটা দেখার পর আমার মধ্যে যেই রিক্রিয়েশনটা হয়েছে, যে সেদিন আমি যখন দেখছিলাম ক্লাস 9-এ পর, আমি একটা বাচ্চা ছেলে, যখন আমি ওটা দেখছি, তখনই আমি ওখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে জীবনে এবার কিছু করতে হবে, তো এটাই করতে হবে, বডি বিল্ডিং করতে হবে, প্রফেশনালি বডি বিল্ডিং করতে হবে, নিজের দেশের জন্য, নিজের যেখানে পরে চাকরি করব সেটাকে রিপ্রেজেন্ট করতে হবে। একদম আমি এটা ডেসপারেটলি ভেবে নিলাম, আর সেদিন থেকে তার পরের দিন থেকেই যাত্রা চালু করে দিই। একটা জিনিস, তুমি তো বডি बिल्डिंग करो, लोगे बोले बॉडी बिल्डिंग करले थोड़ा सा इनका शरीर देखिए, ये थोड़ा देख लीजिए। हालांकि थोड़ा देर में इनका कपड़ा भी हम खुलवाएंगे। ये देखिए ये है नेचुरल बॉडी बिल्डिंग। ন্যাচারাল বডি বিল্ডিং অ্যাকচুয়ালি একটা জিনিস বলতে চাই, প্রথমেই আমি বলবো আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বডি বিল্ডিং ইন্ডাস্ট্রির প্রত্যেককে আমি আমার অন্তর দিয়ে রেসপেক্ট জানাতে চাই। সমস্ত কোচের, সমস্ত সিনিয়র, সমস্ত জাজেসকে, সমস্ত ফেডারেশনের সমস্ত জাজেস, আমাদের হোল ওয়েস্ট বেঙ্গল যে বডি বিল্ডিং ইন্ডাস্ট্রি, ইন্ডিয়ান বডি বিল্ডিং ইন্ডাস্ট্রিকে আমি সবার আগে প্রণাম জানাতে চাই, আর অনেক থ্যাঙ্কস জানাতে চাই যে এরমভাবে বডি বিল্ডারদের এনকারেজ করার জন্য। তুমি কোনো সাপ্লিমেন্ট নিয়েছো? না, আমি একটা জিনিস, যেই আইডিওলজিটাকে আমি মেনটেন করি, আমি আমাদের মনোতোষ রয় সাহেব, মনোহর আইচ সাহেব, আমাদের কমল ভান্ডারী সাহেব, এরা হচ্ছে ন্যাচারাল বডি বিল্ডিংয়ের গডফাদার। এরা নিজের কঠিন পরিস্থিতির মধ্যেও
ভারতবর্ষকে সেই টাইমে মিস্টার ইউনিভার্স জিতে এনে দেখি ন্যাচারালি, উইদাউট এনি স্টেরয়েডস, উইদাউট এনি মেডিসিন, এখান থেকে ইন্সপায়ার হয়েছে। উইদাউট এনি মানে এনহ্যান্সার। তো আমি সেখান দিয়ে মানে মানে এই আইডিওলজিটা দেখে আমি এনকারেজ মানে অলওয়েজ হয়েছি। যেমন আমাদের যিনি রেসপেক্টেড কমল ভান্ডারী সাহেব ছিলেন, তিনি হচ্ছেন আমাদের কলকাতা পুলিশের বডি বিল্ডিং লিজেন্ড, উনি আমাদের গডফাদার। উনি আমাদের রেসপেক্টেড সার্জেন্ট স্যার ছিলেন, তারপরে উনি ইন্সপেক্টর হয়ে এসি হয়ে উনি রিটায়ার করেন। উনি তারপর এখন বর্তমানে উনি মারা গেছেন, ওনার আত্মার শান্তি কামনা করি। উনি 6 টাইমস মিস্টার ইন্ডিয়া ছিলেন, 6 টাইমস মিস্টার ইন্ডিয়া। আরেকটা জিনিস আমি বলি কেন আমি এই জিনিসটা পছন্দ করি, আমাদের কমল ভান্ডারী সাহেব তখনকার দিনে 2000 ফ্রি স্কোয়াট, 2000 ডন বৈঠক, 5000 সিট আপ, এই থেরাপিতে বিশ্বাস করতো, এই আইডিওলজিতে বিশ্বাস করতো। শরীরকে কঠোরভাবে খাটাও আর সেটাকে 2 দিন 3 দিন রেস্ট দাও মাসেলটা রিকভারি করার জন্যে। বাড়িতে যে রান্না হয় সেটাকে অল্প তেল ঝাল মশলাতে, যেটাতে তুমি বেশি নিউট্রিশন পাবে সেই খাবার খাও, আর ডেডিকেটেড হতে এগিয়ে যাও, কোনো শর্টকাট নিও না। কিন্তু আমি বলতে চাই, যেহেতু বডি বিল্ডিংটা অনেক ইম্প্রোভাইজ হয়ে গেছে এখন, তো কিছু কিছু প্লেয়ার্সরা আছে তারা এনহ্যান্স মানে সাবস্টেন্সেস ইউজ করে, কিন্তু আমি তাদের কখনো ভুল বলতে পারি না। কেননা এটা আমার আইডিওলজি যে আমি ন্যাচারাল থাকবো, লোককে এনকারেজ করব ন্যাচারালি বডি বিল্ডিং করার। কিন্তু তাই বলে আমার যে ভাই দাদা বা আমার সিনিয়র্সরা যদি সাবস্টেন্স কেউ নেয় আরও মানে হচ্ছে অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য, তো আমি সবসময় তাকে এনকারেজ করব, তাকে রেসপেক্ট করব, আর নিজের আইডিওলজিকেও ধরে রাখবো। একটু জামাটা খুলে দেখাও তো, একটু জামাটা খুলতে হবে, একটু দেখাই লোককে যাতে। এগুলো রাখবো? হ্যাঁ নিশ্চয়ই, তুমি রাখো ना। ये देखिए एक सिविक वॉलंटियर अपना सपना पूरा करने के लिए कितना मेहनत करता है, और हम लोग को समय नहीं लगता, 2 मिनट भी नहीं लगता। हम किसी को जज कर देते हैं, ये पैसा उठाता है, ये गाड़ी पकड़ता है, ये गाली देता है, जज कर देते हैं। लेकिन एक सिविक वॉलंटियर कितना मेहनत करता है ये किसी को नहीं पता। ये देखिए, ये इनका नेचुरल बॉडी, ये थोड़ा सा दिखाना चाहेंगे। ये देखिए, ये इनका नेचुरल बॉडी, ये देखिए। अरे बाप रे, ये देखिए, ये एक सिविक वॉलंटियर है। ये मत समझिएगा कि कोई अच्छे पद पे अधिकारी है। सिविक वॉलंटियर होकर इतना मेहनत करते हैं, और अपना जो शरीर बनाए हैं वो नेचुरल तरीके से बना है, ना किसी सप्लीमेंट और ना ही किसी प्रकार का कोई इंजेक्शन, ना ही स्टेरॉइड, कुछ नहीं। ये देखिए, अरे तेरा, ये देखिए, ये नेचुरल बॉडी है। और महीना कितना जानते हैं सिविक वॉलंटियर लोग का? 10 से 12 हज़ार का भीतर में ही महीना है, और उसी महीना में अपना परिवार चलाना, अपना बॉडी को इस प्रकार से मेंटेन करके रखना, ये काफ़ी मुश्किल होता है। और साथ में इनका फैमिली चलाना पड़ता है। इनकी वाइफ है, इनकी वाइफ काफ़ी कोऑपरेट करती है इनके साथ। दादा एक चीज़ बताइए, इतना अच्छा आपने बॉडी बनाया, सिविक वॉलंटियर का नौकरी এনকারেজ করার জন্য দেখালাম আমার সমস্ত ছোট ভাইদের। আমার যিনি কোচ আছেন তরুণ স্যার ভুট্টোদা, যাকে আমি আমার অন্তর থেকে গার্জিয়ানের মতো সম্মান করি। আমি কলকাতা পুলিশে চাকরি পাওয়ার পর থেকে স্পেশালি আমাদের সাব ইন্সপেক্টর তরুণ স্যার যেভাবে আমাকে এনকারেজ করেছে বডি বিল্ডিংয়ের জন্য, আজকে আমি কলকাতা পুলিশের হয়ে বডি বিল্ডিং করছি শুধুমাত্র তরুণ স্যারের জন্য। তার সাথে আমার রেসপেক্টেড ইউনিটের আমি স্পেশালাইজড ফোর্স কমান্ডো স্পেশালাইজড ফোর্স পিটিএসে জিম ইনস্ট্রাক্টর হিসাবে আছি। আমাদের সমস্ত সুপিরিয়ার অফিসার্সদের আমি অন্তর থেকে প্রণাম জানাচ্ছি। আমাদের কলকাতা পুলিশের সমস্ত সুপিরিয়ার অফিসারদের আমি অন্তর থেকে প্রণাম জানাচ্ছি যে আমাকে এত সাপোর্ট, এত মোটিভেট করার জন্য। আজকে আমি আবার মেডেলটা পরে একটা কথা বল। হ্যাঁ পড়ুন না। मेडल जो है ना, मेडल ही सबसे बड़ा बात होता है, क्योंकि सालों सालों का मेहनत होता है। 7 साल 8 साल 10 साल का मेहनत है। ये देखिए, ये मेहनत है इनका, और इसी मेहनत के बदौलत आज ये जिस जगह पे पहुँचे हैं ना, वो इस मेहनत के बदौलत है। और हम लोग ये उम्मीद रखते हैं कि आगे चल के ये और अच्छे जगह पे पहुँचेंगे। दादा एक सवाल जो मेरे मन में लगातार उठ रहा है, बोलिए। আমি কষ্ট করে চাকরি পেয়েছি। আমার র্যাঙ্ক সিভিক ভলেন্টিয়ার হলেও এর আগে আমি মানে চাকরির আগে আমি সিভিল ডিফেন্সে ছিলাম। তো পিটি প্যারেড জিনিসটাকে আমি খুবই ভালোবাসি। পিটি প্যারেড, সেলুট, সাবধান, বিশ্রাম, সুপিরিয়ারদের রেসপেক্ট জানানো, পতাকাকে রেসপেক্ট জানানো, প্যারেড করা, এগুলোকে আমি খুব ভালোবাসি বডি বিল্ডিংয়ের সাথে সাথে। তো তাই জন্য আমি পিটি প্যারেডে ইন্টারেস্টেড বলে আমার সৌভাগ্য যে আমি 3 বছর কলকাতা পুলিশ ট্রেনিং একাডেমিতে অ্যাজ আ জুনিয়র ড্রিল ইনস্ট্রাক্টর ছিলাম। ড্রিল ইনস্ট্রাক্টর মানে একটি পথপ্রদর্শক মানে যখন ছেলেরা নতুন চাকরি পায় তখন তাদের ট্রেন করা, কিভাবে সে একটা ডিসিপ্লিন ফোর্সকে রিপ্রেজেন্ট করবে, কিভাবে সে একটা ডিসিপ্লিন ফোর্সকে ক্যারি করবে, সেটাকে শেখানো।
পিটি প্যারেড, সাবধান বিশ্রাম, অবস্ট্রাকেলস, বিভিন্ন জিনিস শেখার আছে। আমি নিজেও ওখানে আমার সিনিয়র ড্রিল ইনস্ট্রাক্টর স্যারদের দিয়ে, ম্যাডামদের দিয়ে অনেক কিছু শিখেছি। ওখানে আমাকে সবসময় এনকারেজ করেছে মাহাতো স্যার, রাকেশ স্যার, এরকম সমস্ত ওখানে যারা ড্রিল ইনস্ট্রাক্টর স্যার ম্যাডামরা আছে সবাই খুব ভালো ছিলেন, আমাকে ছোট ভাইয়ের মতো ড্রিল ইনস্ট্রাক্টরের কাজ শিখিয়েছেন। আমি প্রাউড ফিল করেছি যে একটা সিভিক ভলেন্টিয়ার হয়ে আমি ড্রিল ইনস্ট্রাক্টর হতে পেরেছি, আমি ট্রেনিং করাতে পেরেছি মানুষকে যারা পুলিশে চাকরি পাচ্ছে, সিভিক হোক, হোমগার্ড হোক, কনস্টেবল হোক, এসআই হোক, তারা যখন অন ট্রেনিং পিরিয়ডে আমি পিটি প্যারেড করাতাম আমার স্যার ম্যাডামদের সাথে, আমি খুব প্রাউড ফিল করতাম। তো তার সাথে সাথে কি এটা চাকরির দিক ছিল, আমি একটা প্রফেশনাল বডি বিল্ডিং করতাম, তখন আমি কলকাতা পুলিশকে বডি বিল্ডিংয়ে রিপ্রেজেন্ট করতাম। এবার বডি বিল্ডিং জিনিসটা কি, আপনাকে নর্মাল ফিটনেসের জন্য ব্যায়াম করা আর বডি বিল্ডিং করা দুটো হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। বডি বিল্ডিংটা করার জন্য আপনাকে সেটাকে অনেক টাইম দিতে হবে, অনেক টাইম দিতে হবে, ডায়েট দিতে হবে, রেস্ট দিতে হবে, আর সেটা নিয়ে আপনার ফোকাসফুলি পড়ে থাকতে হবে, ভাবতে হবে। একটা সিভিকের মানে সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে কি এটা পসিবল যে এটা করা যাবে? একটা সিভিক ভলেন্টিয়ারের থেকে পসিবল বলতে কি, এইদিকে আসো, একটা সিভিক ভলেন্টিয়ারের বলে না বা কোনো একটা নিচুতলার কোনো কর্মী বলে না বা গরিব মানুষ বলে না, মানুষ যদি জীবনে মনে করে আমি এটা করতে পারবো আর একটা ভালো কাজ করব, নিজেকে রেকগনাইজ করার জন্য আমি মানে রেগুলার পরিশ্রম করে একটা ভালো কাজ করব, তাকে কেউ আটকাতে পারে না। জীবনে আপনার বা কারুর যতই কঠিন পরিস্থিতি আসুক, আপনাকে ফাইট করতে হবে, ফাইট করে নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে হবে, আর এমন একটা গঠনমূলক কাজ করতে হবে যাতে আপনার ইউথ জেনারেশনরা আপনাকে ফলো করে তারা একটা ভালো কাজ করে। সিভিক ভলেন্টিয়ারের কাজ ছাড়া কি আরও কিছু করো? আমি হ্যাঁ অবশ্যই করি দাদা। অ্যাকচুয়ালি দেখো, আমি সবসময় চাই যে আমি নিজের সংসারটাকেও ভালোভাবে যাতে চালাতে পারি। যাকে ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছি তার তো দায়িত্বটা আমার। তো এই বেতনে সত্যি কথা বলতে গেলে চলে না, তার জন্য আমি কারোর কাছে রিগ্রেটসও ফিল করি না। আমি পরিশ্রম করা ছেলে, আমি চাকরির পাশাপাশি র্যাপিডো চালাই, আমার বাইক আছে, আমি দুটো হেলমেট আছে, আমি র্যাপিডো চালাই, 3 ঘন্টা 4 ঘন্টা র্যাপিডো চালিয়ে দুটো এক্সট্রা টাকা রোজগার করি অনেস্ট পথে, সৎ পথে, আর দুটো ভাই 3টে ভাইকে অনলাইন বা অফলাইন ট্রেনিং করা। আরেকটা জিনিস লাগাতার আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সিভিক ভলেন্টিয়ার নেগেটিভিটি। কি বলতে চাও? তুমি তো একটা পজিটিভ ভাইব নিয়ে এগোচ্ছ, তো লোককে কি বলতে চাও যারা সবসময় পুলিশের পক্ষে নেগেটিভ জিনিস বলে, সিভিকের পক্ষে নেগেটিভ বলে, তুমি তো পজিটিভ জিনিস করছো, তুমি তাদের কি বলতে চাও? দেখুন দাদা, একটা জিনিসই বলতে চাই যে সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, কনস্টেবল, অফিসার্স বলে কথা না, আমরা হোল পুলিশ ডিপার্টমেন্টটা হচ্ছি আমরা একটা ফ্যামিলি, আমরা হচ্ছে একটা কমিটেড ডিসিপ্লিন ফোর্সের একটা ফ্যামিলি, যারা 24 ঘন্টা নিজের যেটা রেসপেক্টেড জিম্মেদারি আছে সেই জিম্মেদারির জন্য নিজের সব কিছুকে আমরা স্যাক্রিফাইস করতে পারি। আমি প্রাউড ফিল করি যে আমি কলকাতা পুলিশ ডিপার্টমেন্টের একটা এতটুকু অংশ হিসাবে আমি আমার কলকাতা পুলিশ ডিপার্টমেন্টের জন্য সার্ভ করতে পারছি। আমি আমার কলকাতা পুলিশ ডিপার্টমেন্টকে ন্যাশনালে, স্টেট লেভেল, বেঙ্গল লেভেলে রিপ্রেজেন্ট করে 1st, 2nd, 3rd এগুলো হয়ে এসেছি, ডিপার্টমেন্টের জন্য পদক এনেছি, আমি প্রাউড ফিল করি। ঠিক আছে, তার সাথে সাথে সবাই এটা জানে কিছু কিছু রেকগনাইজড হয়, কিছু কিছু রেকগনাইজড হয় না। আমাদের সমস্ত সুপিরিয়র অফিসার্সরা নিজেদের পরিবার, নিজেদের সংসার ধর্ম, নিজেদের সব কিছু ফেলে শুধু মানুষকে সার্ভ করার জন্য, মানুষকে হেল্প করার জন্য, মানুষের পাশে থাকার জন্য আমাদের সমস্ত সুপিরিয়র অফিসার, আমাদের সমস্ত কলিগস, আমাদের সমস্ত উঁচুতলা নিচুতলার পুলিশ কর্মীরা 24 ঘন্টা ডিউটিতে লেগে আছে। আর এটাই আমরা থাকবো, এটাই আমরা করব। আমরা কলকাতা পুলিশ ডিপার্টমেন্ট একটা কমিটেড ফোর্স। আমরা কলকাতা পুলিশ ডিপার্টমেন্টের অর্থ হচ্ছে টু স্প্রেড লাভ, টু স্প্রেড পজিটিভিটি, टू प्रोटेक्ट, टू स्प्रेड हैप्पीनेस, एटाई हमें चाहिए। चलिए, आप लोगों से अनुरोध रहेगा, एक सिविक वॉलंटियर का जो वीडियो, इनका जो वीडियो आप लोग देखिएगा तो एक चीज़ ज़रूर सोचिएगा कि किसी एक जन की वजह से पूरे कम्युनिटी को गलत बोलना सही नहीं है। देखिए, ये नेचुरल बॉडी बिल्डिंग है ना, सप्लीमेंट है ना। बोलिए दादा। যে আমাদের সিভিক ভলেন্টিয়ারের মধ্যে যত ভাই আছে, বোন আছে, তারা ডিউটি করার পাশাপাশি অনেক কিছুর সাথে যুক্ত আছে, গান, নাচ, আঁকা, কবিতা, ক্রিকেট, ফুটবল, হকি, রাগবি, তারপর বডি বিল্ডিং, পাওয়ার লিফটিং। এমনকি আমাকে দেখার পর আমার
মানে দু তিনজন ভাই সিভিকেই আছে কলকাতা পুলিশে, তারাও এনকারেজ হয়ে বডি বিল্ডিং করছে। আমার একজন বোন আছে পিঙ্কি, আপনি দেখিয়েছেন, খুব ভালো মেয়ে, মিস ইউনিভার্সে গেছিলো, ও এখন কলকাতা পুলিশকে রিপ্রেজেন্ট করছে। তো আমাদের যে কোচ স্যার আছে তরুণ স্যার, আমাদের টিমটাকে এত সুন্দরভাবে এনকারেজ করে আজও চালিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের সিনিয়র যত দাদারা আছে, তো মানে এত সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে। যখন কোনো ন্যাশনাল লেভেল কম্পিটিশান হয় আমরা সবাই একসাথে যাই, প্রচুর পরিশ্রম করি। আর বডি বিল্ডিং মানে কোনো ওভারনাইট না, ঠিক আছে? বডি বিল্ডিং মানে হচ্ছে আমরা কম্পিটিশানে যাওয়ার আগে আমাদের সল্ট অ্যান্ড ওয়াটার এরম চেক থাকে, আমরা একটা পুরোপুরি মেন্টাল প্রিপারেশনের মধ্যে দিয়ে গো থ্রু করি। তখন আমরা সব কিছু খেতে পারি না, আমাদের খাওয়া দাওয়ার মধ্যে কিচ্ছু থাকে না, অনলি যাতে চোখটা খোলা থাকে, এনার্জেটিক হতে পোজিং করতে পারি, শুধু এইটুকু থাকে শরীরে। আমরা যেদিন কম্পিটিশান খেলি অনেকে দেখে যে সুন্দর একটা বডি বিল্ডার, কত সুন্দর লাগছে, কিন্তু মানুষে জানে না যে কোনো বডি বিল্ডার স্টেজে যখন পোজিং করে তাকে কতটা পেনের মধ্যে দিয়ে গো থ্রু করতে হয়। আমরা যখন পোজিং করি আমাদের হোল মাসেলের কন্ট্রাকশান থাকে, তার সাথে তখন আমাদের শরীরে ওয়াটার থাকে না, সল্ট থাকে না, সুগার থাকে না। তো আমরা সেভাবে প্রত্যেক কটা বডি বিল্ডার, সে পুলিশ অ্যাথলিট হোক কি সিভিলিয়ান অ্যাথলিট হোক, সবাই আমরা কঠোর পরিশ্রম করে ওয়েস্ট বেঙ্গল বডি বিল্ডিংটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তার মধ্যে একটা কথা বলতে চাই, আমাদের ওয়েস্ট বেঙ্গলে ন্যাচারাল বডি বিল্ডিংটাকে এনকারেজমেন্ট দেওয়ার জন্য একজন মানুষ এগিয়ে এসছে, তাকে আমি খুব রেসপেক্ট করি। তিনি সমস্ত ন্যাচারাল বডি বিল্ডারদের মানে এনকারেজ করে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের রনোজ মুখার্জি স্যার। রনোজ মুখার্জি স্যার প্রফেশনালি একজন, উনি প্রফেসর, তার সাথে উনি বডি বিল্ডিং আর পাওয়ার লিফটিংকে এত ভালোবাসেন, ওনার নিজের উনি একটা ফেডারেশন তৈরি করেছেন। এখন অল ইন্ডিয়া ব্যাপী ফেডারেশনটা আমরা মানে কম্পিটিশান চলছে, সমস্ত আরও অনেক রেসপেক্টেড ফেডারেশনস আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তার সাথে এটাও আরম্ভ হয়েছে বিগত 3 বছর, সেটা হচ্ছে ফাইন ন্যাচারাল। ফাইন ন্যাচারাল একটা এমন প্ল্যাটফর্ম যেখান দিয়ে আমরা ন্যাচারাল বডি বিল্ডারদের বা এমন বডি বিল্ডার ছেলেরা আছে যারা ধরুন এমন কাজ করে যাদের রুজি রোজগার নেই, তারা ভাবতেও পায় না বডি বিল্ডিংয়ে নামবো, কিন্তু সেই সব ছেলেদের মোটিভেট করে যাতে এই গেমটাতে আসতে পারে। লোকে যাতে দেখে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ছোট মানে ঘর থেকে ছোট গলি থেকে কত ট্যালেন্ট বেরিয়ে আসতে পারে। তো রনোজ মুখার্জি স্যার আমাকেও অনেক এনকারেজ করেছে আমাদের পুলিশের জন্য, উনি চ্যাম্পিয়নশিপস মানে করিয়েছে, আরও আমাদের আগে চ্যাম্পিয়নশিপস আছে। যেমন আমি ফাইন ন্যাচারালের অল বেঙ্গল পুলিশ বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ ফিট কাপ চ্যালেঞ্জে 3 বার আমি চ্যাম্পিয়ন হয়েছি, 3 বার আমি রানার্স আপ হয়েছি। তার সাথে সাথে আমাদের অল ইন্ডিয়া পুলিশ বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ ফিট কাপ চ্যালেঞ্জে 2023 সালে আমি 4th হয়েছি। এই বছর 2024 সালে আমি 2nd হয়েছি, আর 2টো ক্যাটাগরিতে, মানে একটা 3টে ক্যাটাগরি ছিল, একটাতে 2nd হয়েছি আর দুটোতে হয়েছি 3rd, একটা সিলভার 2টো ব্রোঞ্জ নিয়ে এসেছি। এই ভেরি রিসেন্ট আবার আমাদের আরেকটা অল ওভার ওয়ার্ল্ড ব্যাপী একটা বড় ফেডারেশন আছে যেটার নাম হচ্ছে WFF, ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন। সবাই এটা জানে, মানে পৃথিবীর কোনো দেশ নেই যেখান থেকে এখানে বডি বিল্ডিং কম্পিটিশান হয় না। তো ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশনের যে চ্যাম্পিয়নশিপটা হয় ওটা ন্যাচারাল না, ওটা হচ্ছে কি আবার সেই প্ল্যাটফর্ম যেখানে মানে যারা এনহ্যান্স বা অ্যাডভান্স লেভেল অ্যাথলিটস তারাও নামতে পারবে, ন্যাচারালরাও নামতে পারবে। তো সেখানে আমাদের সুপার কাপ চ্যাম্পিয়নশিপ ছিল। সো মানে ওইটাতে এই ভেরি রিসেন্ট 2-3 দিন আগে বালিতে হয়ে গেল, সেখানে আমরা কলকাতা পুলিশ থেকে গেছিলাম খেলতে, সবাই ভালো পজিশান অর্জন করেছি। আমি ওখানে বডি বিল্ডিংয়ে সুপার কাপ চ্যালেঞ্জ বডি বিল্ডিংয়ে আমি 5th হয়ে ব্রোঞ্জ পেয়েছি, আর ওখানে সুপার কাপ চ্যালেঞ্জ যেটা মেন্স ফিজিক আছে ওইটাতে হয়েছি 4th, ওটাতে ব্রোঞ্জ মেডেল পেয়েছি। আর এই যে চ্যাম্পিয়নশিপটা সুপার কাপ আর ফিট কাপ, এটা অনলি ফর পুলিশ পারসনস, যারা ইউনিফর্ম সার্ভিস করে তাদের জন্যই ক্যাটাগরিটা। যেমন পুলিশের চ্যাম্পিয়নশিপ, আমাদের বেঙ্গল চ্যাম্পিয়নশিপ হয়, তেমন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়। তো এইটা এই সিজনের প্রথম বেঙ্গল চ্যাম্পিয়নশিপ ছিল, সেটা তো আমি এই 2 দিন আগে পদক নিয়ে এসেছি। তার সাথে সাথে আমি কলকাতা পুলিশকে বডি বিল্ডিংয়ে রিপ্রেজেন্ট করার সাথে সাথে আমি পাওয়ার লিফটিংও আরম্ভ করেছি। পাওয়ার লিফটিংয়ে অনেক পুরস্কার জিতেছি। অশোক আখাড়া ব্যায়াম মন্দির বলে একটি জায়গা আছে, ওরা খুব সুন্দর পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপস করান, আর্ম রেসলিং চ্যাম্পিয়নশিপস করান। তো ওখানে অশোক রাজ আখাড়ার মানে ওখানে পরিচালনায় আমি অনেকগুলো পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপস করেছি। এটা অ্যামেচার, মানে চাকরির পাশাপাশি। প্রফেশনালি আমি কলকাতা পুলিশের জন্য বডি বিল্ডিং করি, এটা আমার কাজ। কিন্তু তারপর আমি আমার পাওয়ার লিফটিংয়ের ট্যালেন্টটাকেও তুলে ধরার জন্য পাওয়ার লিফটিং করেছি। তার সাথে সাথে আমি প্রত্যেক বছর কলকাতা পুলিশের হয়ে 21 কিলোমিটার ম্যারাথন দৌড়াই, 15 किलोमीटर मैराथन दौड़ाई, 10 किलोमीटर मैराथन दौड़ाई। चलिए, एक सिविक वॉलेंटियर अगर अपने लाइफ में इतना कर रहा है
और सिर्फ आगे बढ़ने के लिए, ताकि एक सबसे हटके एक परिचय हो उनका और लोग उनको पहचान। एक सिविक वॉलंटियर के तौर पे इनकी पहचान है, लेकिन एक बॉडी बिल्डर के तौर पे, उसके साथ साथ नेचुरल बॉडी बिल्डर के तौर पे एक पहचान बनाना काफ़ी मुश्किल होता है। अनुरोध रहेगा आप सभी लोगों से कि किसी को जज करने से पहले ना जानकारी ले ले। सिर्फ एक सिविक वॉलंटियर अगर गलत है तो उसके चलते हम अगर सैकड़ों सिविक वॉलंटियर को गलत नहीं बता सकते। ये लगातार दिन प्रतिदिन मेहनत करते हैं और इनका घर तो आप देख ही सकते हैं किस प्रकार के घर में ये रहते हैं। उसके बावजूद भी नौकरी भी करते हैं, बॉडी बिल्डिंग भी करते हैं और अपने परिवार को चलाने के लिए रैपिडो भी चलाते हैं। और ऐसा मेहनत सिर्फ वही कर सकता है जिसके अंदर जुनून हो, हौसला हो कुछ कर गुजरने का। बोलिए दादा। তার সাথে সাথে আমি এটা বলতে চাই যে দাদা তোমাকে অনেক থ্যাঙ্কস যে তুমি এত সুন্দরভাবে এনকারেজ করলে, আমাদের পুলিশ ডিপার্টমেন্টের ট্যালেন্টটাকে তুলে ধরলে। আমরা কলকাতা পুলিশ ফোর্সের প্রত্যেকটা এমপ্লয়ি, আমরা কলকাতা পুলিশ ফোর্সের প্রত্যেকটা ফোর্স আমরা কমিটেড মানুষকে রক্ষা করার জন্য এবং আমরা কমিটেড আমাদের দেশের নামকে উজ্জ্বল করার জন্য। তার জন্য তুমি আমাদের এত সুন্দর করে রেকগনাইজড করলে, তার জন্য অনেক সাধুবাদ জানাচ্ছি তোমাকে, অনেক থ্যাঙ্কস। আর আমি সমস্ত ইউথ জেনারেশনদের এই বলবো যে দেখো, জীবনে অনেক কঠোর পরিস্থিতি আসবে, কঠিন পরিস্থিতি আসবে, কিন্তু নিজের জন্য না, নিজের স্বপ্নের জন্য বাঁচো। নিজে জীবনে এমন কিছু একটা করে দেখাও যাতে তুমি মরে যাওয়ার পর তোমার বাড়ি দেখিয়ে লোকে বলতে পারে সেটা অমুক ট্যালেন্টেড মানুষের বাড়ি ছিল। কেননা যেই জীবনের নাম নেই সেই জীবনের কোনো দাম নেই। भारत माता की जय, जय हिंद, वंदे मातरम। चलिए, अनुरोध रहेगा वीडियो देखिए, शेयर कीजिए और कमेंट जरूर कीजिए, क्योंकि एक सिविक वॉलंटियर दिन रात जब मेहनत करता है तो उसका परिश्रम थोड़ा सा एक और बॉडी पोज दिखा दीजिए। ये देखिए, थोड़ा सा इनका बॉडी पोज देख लीजिए, ये देखिए। और यही दिखा के आप लोगों से अनुरोध रहेगा कि आप लोग अच्छा अच्छा कमेंट कीजिएगा, क्योंकि एक सिविक वॉलंटियर इतना मेहनत कर रहा है अपना एक अलग परिचय बनाने के लिए और अपना कोलकाता पुलिस के द्वारा जो इनको सपोर्ट मिलता है उस सपोर्ट को और आगे तक बढ़ाने के लिए। देख लीजिए, थोड़ा सा कमेंट करके जरूर बताइएगा कि इनका बॉडी आपको कैसा लगा। और ये पूरा नेचुरल बॉडी है। जय हिंद, जय हिंद, भारत माता की जय।